তারপরে কি জানো বাবা মুখস্থ দিয়েছে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমা এখন মা বলবে রেগে, বলবো আমি অলস মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আজকে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে নির্বোধের দলেরা আজ সনাতনী চেতনাকে লুপ্ত করে দিতে চায়, সনাতনী চেতনাকে যারা নিঃস্ব করে দিতে চায়, যারা তার সন্তানকে বিপ্লবের পথে দিতে পারে না, যারা নিজের স্বধর্ম রক্ষা করবার নিমিত্তে রাজপথে নামাতে জানে না, এরা মূর্খ, এরা মূর্খ। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তবে এই কালো আধারকে আমরা ভেঙে দিতে চাই, আমরা অন্ধকারে আর বাঁচতে চাই না। সনাতনী সমস্ত যুবক সমাজ যদি বাবা তোমাকে বাধা দেয়, এই বাবাকে সঙ্গ ত্যাগ করতে হবে, তথাপি নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। পারবে না তো কি এই জায়গায় কোটালি পাড়ার মানে খেজুর বাড়ি পোলাপান মানে না খাওয়া বেশি, একাই দোষী একাদশী না, পারে বউ কিলেতি রাধে রাধে। আসতে ও মা তোমাকে দলের কথা বলছি তাই না মা, আসতে দাঁড়াও, আমি কিন্তু কাউরে ছাড় দিয়ে কথা বলবো না, তোমাকে পাড়ায়ও যাবানি, আসতেছি একটু ধীরে ধীরে। তো এইবার দেখুন, তাহলে আমরা যদি না জাগি তাহলে আমরা কারা? সনাতনী। কি কালো অন্ধকার? এই যারা ৭১-এর আগে যারা এখানে অনেক লোক আছেন, ৭১-এর পর হইতে এই পর্যন্ত সনাতনী, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু স্বাধীনতার কোনো শান্তি সনাতনী জাতি পায়নি। জাতীয় পার্টি আসুক, বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক, কোন দল সনাতনী জাতিকে এই স্বাধীনতার শান্তিটাকে উপভোগ করতে দেয়নি। সনাতনী জাতির কোনো বিচার কার্য কোন মন্ত্রী প্রধানমন্ত্রী করেনি। সনাতনী নারী যত ধর্ষিতা হয়েছে এই বাংলার বুকে ৭১-এর পরেও পৃথিবীর অন্য কোন জাতিকে এত ধর্ষণ করেনি। এই বিচারগুলো কোন মন্ত্রী মিনিস্টার যতবার আসছে, দল পরিবর্তন হয়েছে, একজনও আমাদের সেটা দেয়নি। হিন্দুর বাড়িঘর যত দখল হয়েছে, এটা অন্য কোন জাতির বাড়িঘর দখল হয়নি। হয়েছে এটা কি আমার রাজনীতি কথা? এটা আমার ঘর দখল করবে, আমার মেয়েকে নিয়ে চলে, আমার মাকে ধর্ষণ করবে, এটাকে আমি বলতে পারবো না? অবশ্যই। তো যারা এটাকে দাবিয়ে রাখতে চায় ওরা সনাতনী নয়, ওরা কাপুরুষ, ওরা কাপুরুষ। ওদের মুখ দর্শন করা উচিত নয়, ওদের মুখ দর্শন করা উচিত নয়। আর কতকাল আমরা আমলাতন্ত্র চালাবেন? ওটা বন্ধ করে আমরা এখন আমাদের বাঁচার অধিকারের জন্য আমরা লড়াই করব, রাজপথে নেমে যাব, নারী পুরুষ সকলে। কিন্তু বিশেষ করে এই গোপালগঞ্জের এই সনাতনী জাতি কিন্তু এখনো ঘুমিয়ে আছেন। আপনাদের কিন্তু বিপদের পরে আছে। আজও যদি পথে না নামতে শেখেন, এরপরে কিন্তু এই বাংলার কোনো হিন্দু আপনাদের পাশে থাকবে না। এই গোপালগঞ্জে যদি এখনো পাঁচাটা কুকুর হয়ে বসে থাকেন, যদি নিজের ন্যায্য অধিকারকে আদায় করার জন্য যদি ঝাঁপিয়ে না পড়েন, আপনাদের পাশেও আমরা কেউ থাকবো না। এই জন্য বলছি, প্রত্যেকটা নর নারী, যুবক যুবতী, এরপর থেকে প্রতিটা সমাবেশে আমাদের যেতে হবে, আমাদের দাবির কথা বলতে হবে। এরপরে নির্বাচিত সরকারই আসুক আর অন্তর্বর্তী সরকারই আসুক, আমরা কোনো দলকে, কোনো দেশমাতৃকাকে অপমান করব না, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করব না, আমার দেশের আইনকে অসম্মান করব না, আমরা কোনো ধর্মকে ছোট করে দেখবো না, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলবো না। শুধু আমরা সনাতনী আমাদের নিজের বাঁচার দাবির লড়াই করে যাব। যে পার্টি আমার সনাতনী জাতির নিশ্চিন্তে বাঁচার অধিকার দেবে, বাড়িঘর দখল করবে না, নারী নেবে না, এই যে পার্টি হোক, যদি জামাতি ইসলাম, আমি বারংবার বলছি, যদি জামাতি ইসলাম বলে যে আপনাদের আমরা সুরক্ষা দিচ্ছি, যদি লিখিতভাবে সুরক্ষা দেয়, আমরা জামাতি ইসলামের দল করবো, আমাদের কোনো বাধা নেই। কিন্তু যতদিন পর্যন্ত কোন সরকার আমাদের লিখিতভাবে পার্লামেন্টে, যতদিন পর্যন্ত আমাদের এই ৮ দফা দাবি নয়,
এই 8 দফা দাবির সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে, এগুলো প্রতিপালন না করবে। কিসের ভাগবত? যদি নিজের ধর্ম টিকিয়ে না রাখতে পারো, এই ভাগবত দিতে পারবে না, শিখা নিয়ে ঘুরতে পারবে না, তিলক পরে ঘুরতে পারবে না, মালা নিয়ে ঘুরতে পারবে না। এই অধিকারের দাবিতে আমরা পথে নেমেছি। এটা কোনো রাজনীতি নয়, এটা আমার ঘরকে রক্ষা করার জন্য। আর এই জন্য যদি কোনো পাঠক, কোনো সাধু, কোনো গুরুদেব আপনাদের কাছ থেকে প্রতি বছর চান্দা খাবে, টাকা নেবে, কানে ফিস ফিস দেবে, ধান নেবে, টাকা নেবে, কালেকশন করবে, আর আজকে সমাজের উপকারে আসবে না, ওই ভণ্ডগুলোর কাছ থেকে দীক্ষা পর্যন্ত নেওয়া উচিত নয়। ওই পাঠকের পাঠ বর্জন করে দেবেন যারা জাতির স্বার্থে আজকে নিঃস্বার্থ হয়ে যদি জাতির স্বার্থে কোনো কর্ম না করতে পারে, এগিয়ে আসবে না। এদেরকে বর্জন করুন, দেখবেন ওরা এমনি সোজা হয়ে যাবে। এজন্য আমি বলতে চাই, আপনারা শিক্ষিত ভদ্রলোক মন্ডলী, আমার এপিসোড আগেও শুনেছেন, এখন আমি বলতে চাই, হে যুব সমাজ, জেগে উঠতে হবে বারুদের মতো, নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য, নিজের মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য, নিজের মাতৃক ভূমিকে রক্ষা করার জন্য, নিজের দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য। এটা আমার আপনার সবার কর্তব্য। আমরা মহাপ্রভু এটাকে শিক্ষা দিয়েছে, আমার ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছে, ভগবান রামচন্দ্র শিক্ষা দিয়েছে। যদি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেও নিজের দেশ মাতৃকাকে রক্ষা করতে হয়, তাও করতে হবে। এটা সাধুদের নির্দেশ, করতে হবে। পারবে না? কি পারবে কিনা? অবশ্যই। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? না না, রাধে রাধে। যুদ্ধ ধর্মে নেই, আছে অন্যায় যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। তাহলে ভগবান কৃষ্ণ কেন অর্জুনকে যুদ্ধ করার নির্দেশ দিলেন? আপনারা পুতু পুতু করছেন, তিলকে কপাল লই একেবারে বৈষ্ণব সেজে বসেছেন, পরে চাইলে জম্বের খাওয়া খাচ্ছেন, হিসাব নেই যে চাল খাবেন কবে, যদি ওগুলো না বাঁচে তো চাইলে আপনাকে দেবে কে? আগে নিজের জাতিকে রক্ষা করুন। এই ভাগবতীয় কথা, হরিনাম সংকীর্তন দিতে হলে এই যতগুলো মন্দির, যতগুলো মূর্তি ভাঙা হয়েছে, এবারও আমরা বিচার পেয়েছি না না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীনও, সরকার পতন হওয়ার আগেও 2021 সালে 2021-এ যে নির্যাতন হলো, তার বিচার কি পেয়েছেন? পেয়েছেন না। কয়টা ধরেছে? আর আপনারা দেখতে পেয়েছেন, এরাই চক্রান্ত করে চট্টগ্রাম, এই 1.5 কেজি চুপ, চট্টগ্রাম হাজারী লেনের ঘটনায় 2 শতাধিক হিন্দুকে নির্যাতন চালাচ্ছে এখনো। এটা আমাদের কাছে নিউজ আছে। তাও প্রশাসন নির্যাতন করছে। এই প্রশাসন জানে না 2021-এর কথা কি ভুলে গেছে? তারা নিজেরা কোরআনে রেখে সনাতনী মন্দিরগুলো পুড়িয়ে দিয়েছে, সনাতনী ছেলে মেয়েদের হত্যা করেছে, মানুষগুলোকে হত্যা করেছে, সনাতনী বাড়িঘরগুলোকে পুড়িয়ে দিয়েছে। এরা কারা? আর সেই প্রশাসনই আজকে তারা আবার হিন্দুদের প্রতি নির্যাতন করছে। তাহলে এই দেশ বাংলাদেশ স্বাধীন হয়নি। আর যদিও হয়ে থাকে তাদের জন্য হয়েছে, আমাদের জন্য কোনো স্বাধীন হয়নি। আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না। এটা আমরা মেসেজ দিয়ে সারা পৃথিবীতে জানিয়ে দেব যে আমরা বাংলাদেশের হিন্দুরা কোনো স্বাধীন পাচ্ছি না। এজন্য আপনাদের গর্জে উঠতে হবে। প্রতিটা ছেলে মেয়েকে, আপনি যদি সঠিক পিতা হয়ে থাকেন, আপনার সন্তানকে দেশ মাতৃকাকে রক্ষার জন্য এগিয়ে দিতে হবে। আপনারা এখানে বসে শুধু এই গোপালগঞ্জের 4 ঘর চারাল ভালো থাকলে হবে না, সারা বাংলাদেশের হিন্দুর ভালো থাকতে হবে। খালি ইন্ডিয়া যাবেন কেন? ইন্ডিয়া যাবো কেন? আমরা যত যাব ওদের তত লোভ বেড়ে যাবে, তত আপনার সম্পত্তি দখল করার জন্য ওরা চেষ্টা করবে। এটা আমরা করতে দেব না, এটা আমরা করতে দেব না। খালি ঘরে বসে দেবো না করলে কাজ হবে না, যাইতে হবে, নেমে আসতে হবে। সারা বিশ্ব জেনে যাক আমাদের কত নির্যাতন হচ্ছে। 2 শতাধিকের উপরে হিন্দু ফ্যামিলিকে ওখানে এসিড ছোড়া